ত্রিদেশীয় সামরিক মহড়ায় অংশ নিতে সাউথ কোরিয়ায় পৌঁছেছে আমেরিকার যুদ্ধ বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট। শনিবার পারমাণবিক শক্তি সম্পন্ন এই রণতরী পৌঁছায় বলে এক বিবৃতিতে জানিয়েছে সাউথ কোরিয়া। চলতি সপ্তাহে মস্কো ও পিয়ংইয়ংয়ের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তির পরপরই শক্তি প্রদর্শনের অংশ হিসেবে সাউথ কোরিয়ায় গেল রণতরীটি। ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত আমেরিকার বিমান বাহিনী রণতরী পৌঁছেছে সাউথ কোরিয়ায়। চলতি মাসে জাপান ও সাউথ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়ায় অংশ নিতে শনিবার বুসান নৌঘাঁটিতে পৌঁছায় থিওডর রুজভেল্ট নামের পারমাণবিক শক্তিচালিত এই রণতরী। রাশিয়া ও চায়নার মিত্র দেশ নর্থ কোরিয়াকে চাপে রাখতেই এই মহড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নর্থ কোরিয়া সফর ঘিরে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এই অঞ্চলে। এবারের সফরে নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেন পুতিন। চুক্তি অনুসারে রাশিয়া বা নর্থ কোরিয়া যদি কোনো শত্রু দেশের আক্রমণের শিকার হয় তাহলে তারা একে অপরের সাহায্যে এগিয়ে আসবে। নর্থ কোরিয়া ও রাশিয়ার এমন চুক্তির পর তীব্র নিন্দা জানায় সাউথ কোরিয়া। তারা চুক্তি বাতিলের দাবি জানায়। এই চুক্তির পর সাউথ কোরিয়া হুমকি দেয় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে তারা অস্ত্র দিয়ে সহায়তা করবে। এরপর রুশ প্রেসিডেন্ট পুতিনও পাল্টা হুমকি দেন। শাহরিয়ার শাফাত, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।